পাহাড় প্রেমীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও যদি সম্প্রতি দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে। এমনিতে পাহাড়ের নাম শুনলেই সবার আগে মাথায় আসে দার্জিলিং কিংবা সিকিমের। পাহাড় প্রেমী অথচ এই দুই জায়গায় যাননি, তা তো হতেই পারে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাসকারী পাহাড় প্রেমীদের কাছে এই দুই জায়গার মাহাত্ম্যই আলাদা। তবে দাঁড়ান, এখানেই শেষ নয়। জানলে খুশি হবেন, দীর্ঘ বহু বছর পর দার্জিলিং এর আরো একটি রাস্তা পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুলে দিল প্রশাসন, তাও কিনা ট্রেকিং এর রাস্তা। আজ আপনাদের যে রাস্তা সম্পর্কে তথ্য দেব, বলা হয় সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। মনে হবে হাত বাড়ালেই যেন ধরা যাবে শতাব্দী প্রাচীন এই পাহাড়কে। রাগেরাং নিয়ে কথা হচ্ছে। দীর্ঘ ৩৯ বছর পর এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। দার্জিলিং চৌরাস্তা থেকে এই রাস্তার দূরত্ব হাতে গুনে মাত্র ১২ কিলোমিটার। অথচ অনেকেই আছেন যারা এই জায়গা সম্পর্কে শোনেননি বা খোঁজ রাখেননি, কিংবা অনেকেই রয়েছেন যারা এই রাস্তা খোলার অপেক্ষা করছিলেন। গত বছরের ডিসেম্বরেও জমে উঠেছিল মেলো টি ফেস্টিভ্যাল, যেমনটা প্রতি বছর হয় আর কি। পর্যটন ব্যবসার মান উন্নয়ন করার জন্যই এই উৎসবের আয়োজন। টানা ৪ দিন ধরে চলে বিশেষ ফেস্টিভ্যাল। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই বিশেষ অনুষ্ঠানে আসেন। দার্জিলিং এর মতো পার্বত্য অঞ্চলে সকলের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠানে থাকে নাচ, গান, নানা অনুষ্ঠান, বিভিন্ন ট্রেকিং রুট, রাস্তা সম্পর্কে তথ্য। আর এই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় দীর্ঘ ৩৯ বছর পর খুলে দেওয়া হলো দার্জিলিং রাগেরাং ট্রেকিং রুট। এই ট্রেকিং রুটটি খুবই সুন্দর। দার্জিলিং থেকে রাগেরাং ট্রেকিং রুটে আপনি আপনার দুপাশে পাবেন শুধু চায়ের বাগান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত বছর ধরে ট্রেকিং রুটটি বন্ধ ছিল কেন? সূত্রের খবর, আজ থেকে ঠিক ৩৯ বছর আগে হিমালয়ান মাউন্টেনিয়ারিং এর ইনস্টিটিউটের প্রশিক্ষণের কাজে এই রুটটি ব্যবহার হতো। এরপর ১৯৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এই জনপ্রিয় রুটটি আচমকাই নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, এই রুটটি পুনরায় খুলে যাওয়ার জন্য সেখানে ভিড় জমাতে শুরু করেছেন ট্রেকিং প্রেমীরা। আর আপনি ব্যাগটা এবার গুছিয়ে নিন।